হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি ট্রেডিং সেক্টরে আছি প্রায় ৩ বছর যাবত, কিন্তু এই পর্যন্ত আমি কোনো প্রকার প্রফিট করতে পারিনি। সবসময় শুধু লসের মুখ দিয়েই দেখে গেছি। কখনো আমি সেরকমভাবে প্রফিটের দেখা পাইনি। আর যদিও হালকা পাতলা প্রফিটের দেখা পাইছি, কিন্তু সেটা ধরে রাখতে পারিনি। তো এই সকল কারণের জন্য আমি মূলত ৯০ দিনের একটা ট্রেডিং চ্যালেঞ্জ নিচ্ছি। যদিও এই চ্যালেঞ্জটা আমি অনেক আগে নিতে পারতাম, কারণ আমি আগেই বলেছি যে আমি ৩ বছর যাবত এই লাইনে আছি। তো অনেক আগেই নিতে পারতাম এবং প্রফিটেবল বা সাকসেসফুল হয়ে যেতে পারতাম, কিন্তু নেইনি। কারণ আমার কোনো না কোনোভাবে সময় হয়ে ওঠেনি, অথবা আমি নিতে চাইনি, ইত্যাদি ইত্যাদি। যে কোনো একটা কারণের জন্য আমি মূলত এত ডিলে করছি। তো যার কারণে মূলত ২৬ সালে এসে নেওয়া, এবং ২৬ সালেরও অর্ধেক প্রায় চলে যাচ্ছে। তো যাই হোক, এই ৯০ দিনের ট্রেডিং চ্যালেঞ্জটা আমি নিচ্ছি মূলত আমার সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ইত্যাদি ঠিক করার জন্য। তো আমি মূলত এতদিন ধরে ট্রেড করি কোনো প্রকার রুলস ছাড়াই, কারণ আমার যা মনে লাগতো আমি তাই করতাম, কিন্তু কখনো কোনোভাবেই আমি কোনো প্রকার রুলস ফলো করতে পারিনি এবং চেষ্টাও করিনি। চেষ্টা করেও ২-১ দিনের বেশি আমি ফলো করতে পারিনি। তো যার কারণে মূলত আমি নিজেকে একজন সাকসেসফুল বা প্রফেশনাল ট্রেডার করার উদ্দেশ্যে এখন থেকেই তৈরি করে নিচ্ছি, এবং তৈরি করার প্রথম স্টেপ হচ্ছে এই চ্যালেঞ্জটা। তো ইউটিউব, ফেসবুক অনেক জায়গায় আমি দেখছি যারা গোল করতে 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 একসময় সে প্রপারলি একটা স্টেপের মাধ্যমে এই ট্রেডিং সেক্টরে ঢুকতে চায়, তারা সবসময় এই এরকম একটা চ্যালেঞ্জ নেয়। তো সেই একই ধারাবাহিকতায় আমিও এই চ্যালেঞ্জটা নিচ্ছি। তো আজকে হচ্ছে আমার ডে 1, এবং আজকে থেকে আমার এই ট্রেডিং চ্যালেঞ্জটা শুরু হচ্ছে। এটা আমি আগামী ৯০ দিন এক নাগাড়ে ফলো করার চেষ্টা করব। তো আজকে যেহেতু প্রথম দিন, আজকে আমার তেমন কিছু করার নাই। তো আমি সকালবেলা ঠিক করে নিয়েছিলাম যে আজকে আমি কী কী করবো। তো আজকে আমি ঠিক করেছিলাম টোটাল 3টা কাজ করব। প্রথমটা হচ্ছে রুলস তৈরি করা, যেটা আমি অলরেডি তৈরি করে নিয়েছি, যেটা আপনাদের যদি দেখায়। টোটাল এখানে আমি 9টা রুলস সেট করে নিয়েছি, যেগুলো খুবই বেসিক, খুবই কমন, যেগুলো সবাই ফলো করে, সবাই বলে, অথচ দিন শেষে দেখা যায় যে কেউই 100% ফলো করতে পারে না। তো সেই একই রুলস, খুবই বেসিক রুলসগুলো আমিও এখানে লিখে নিয়েছি যাতে ফলো করতে পারি। আপনাদের যদি একটু জুম করে দেখায়, আপনারা একটু ভিডিও পজ করে দেখে নিন যদি দেখার ইচ্ছা থাকে। তো এইসব বেসিক রুলস দিয়েই মূলত আমি আমার জার্নিটা শুরু করতে যাচ্ছি। বেসিক হলেও এগুলো কিন্তু দরকার, এগুলো ছাড়া কোনো ট্রেডার হতে পারে না। তো আপনারা একটু ভালোভাবে দেখে নিন। তো এই 9টা রুলস আমি করে নিছি। তো আমার এটা হচ্ছে প্রথম টাস্ক ছিল আজকে। তো দ্বিতীয় সেটা হচ্ছে মার্কেটটা একটু অ্যানালাইজ করা, যেটা আমি ভালোভাবে করতে পারিনি, অর্থাৎ আজকে আমার সেরকম সময় হয়ে ওঠেনি। প্রথম দিনেই আমার রুলস ভঙ্গ হয়ে গেছে বলতে পারেন এক প্রকার। কারণ আমার উচিত ছিল যে আজকে 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় এখানে ব্যয় করার, কিন্তু আমি দিনের শুরুর দিকে তেমন কিছু করতে পারিনি। তো এখন একটু চেষ্টা করব যে হালকা পাতলা অ্যানালাইজ করার। তো আমি 1 উইক টাইম ফ্রেমে একটা ড্র এখানে করছি, যে মার্কেট একটা র্যালির মধ্যে দিয়ে চলতেছে। এই যে 2 লাইনের মাঝখানে যদি দেখেন, এইভাবে একটু হালকা পাতলা ভাবে এইভাবে নামতেছে উঠতেছে। তো এখানে একটা ডবল বটমের মতো তৈরি করে তারপরে যাবে। তো এটা হচ্ছে আমার সিম্পলি একটা ড্রয়িং ছিল এবং অ্যানালাইস ছিল। তো এটা যদি ফলো হয়, তো ফলো শেষ হতে হতে দেখেন যে জানের মাস চলে আসবে, 2027 সালের জানের মাস চলে আসবে। আর এই নিচে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার অনেক আগে ড্রয়িং করা ছিল। এই যে সেপ্টেম্বর মাসের দিকে ড্রয়িং করা ছিল। এগুলো প্রত্যেকটা মাইক্রো লেভেল, মিনি লেভেল, মাইক্রো লেভেল। তো এই লেভেলগুলো আমি মার্ক করে রাখছিলাম, যাতে ভবিষ্যতে যে মার্কেট এই পর্যন্ত গিয়ে আবার যদি নিচের দিকে আসে, তাহলে আমার লেভেলগুলো কাজ করবে। তো আমি যদি একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, তাহলে আপনাকে দেখাতে পারবো। এগুলো সব ছিল আমার লেভেল। 1 আওয়ার টাইম ফ্রেমে, 30 মিনিটস টাইম ফ্রেমে, এগুলো আমার ছিল সব লেভেল। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন র টাইম ফ্রেমে। তো এই সকল লেভেলের মধ্যে এই যে গ্রিন যে লাইন, এই লাইনটা ছিল একটু রেসপেক্ট করা লাইন। এই লাইনকে সবাই রেসপেক্ট করতো আর যেহেতু এই লেভেলটা সবসময় রেসপেক্ট হয়ে আসতেছিল, যার কারণে মূলত এটা একটু হাইলাইট করা আছে। তো এইভাবে আমি লেভেল ড্র করে রাখছিলাম, এবং এইখানে আমি তখন কোনো কিছু রুলস রেগুলেশন কোনো কিছু ছাড়াই আমি একটা যে ট্রেড প্ল্যান করে রাখছিলাম, ট্রেড বলতে একটা অ্যানালাইজ করে রাখছিলাম, যে এখানে রেজিস্ট্যান্সে যেহেতু
অলরেডি 2বার বাধা খাইছে এবং পরের বারও হয়তো বাধা খেয়ে মার্কেটটা নিচের দিকে আসবে, এইভাবে নিচের দিকে আসবে। তো এটা আমি তখন প্ল্যান করে রাখছিলাম, কিন্তু ফাইনালি মার্কেট ব্রেকআউট দিয়ে দেয়, দেওয়ার পরে আমার প্ল্যানটা ফেল হয়ে যায় এবং তারপরে দেখতে পাচ্ছেন যে মার্কেট অনেক বেশি উপরে উঠে যায়, তারপরে ডাবল বটম তৈরি করে, ডাবল বটম তৈরি করার পর মার্কেট ফাইনালি নিচে চলে আসে। এবং একটা মজার জিনিস যে আমার যে সর্বশেষ যে লাইনটা ছিল, এই সর্বশেষ লাইনটাকে কিন্তু আবার পুনরায় এসে টাচ করছে মার্কেট। হ্যাঁ, সর্বশেষ লাইনকে পুনরায় টাচ করার পর মার্কেট কিন্তু আবার আপে দিয়ে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে কাহিনী। দেখেন তারপরে কিন্তু মার্কেট সর্বশেষ টাচ করার পরে একটা র্যালি ধরে মার্কেট কিন্তু একদম উপরে দিয়ে গেছে, আর কিন্তু নিচে আসেনি। হ্যাঁ, যদি একটু লম্বা লাইন দেখায়, এই যে দেখেন মার্কেট কিন্তু সর্বশেষবার টাচ করার পর শুধু উপরে উঠে গেছে, আর কিন্তু নিচে নামেনি। হ্যাঁ, তো এরকমই হালকা পাতলা অ্যানালাইস আমি আগে করে রাখছিলাম এবং এটা এই যে একটু আগে আপনাদের যেটা দেখালাম 1 উইক টাইম ফ্রেমে, এটা হচ্ছে আমার সেই অ্যানালাইস। এগুলো ডিলিট করে দিই। তো আজকে অনেক রাত হয়ে গেছে, যার কারণে মূলত আমি অনেক বেশি অ্যানালাইজ করব না, হালকা পাতলা কিছু অ্যানালাইজ করব এবং ইউটিউবে ভিডিওটা আপলোড দিতে হবে। তো যার কারণে আজকে আর সেরকমভাবে অ্যানালাইজ করব না, আজকে হালকা পাতলা শুধু মানে দিনটা শুরু করলাম আর কি। এবং আগামীকাল থেকে এবং ডে বাই ডে সময়গুলো বাড়ানোর চেষ্টা করব, অ্যানালাইসে ফোকাস দেওয়ার চেষ্টা করব এবং আস্তে আস্তে মার্কেটে আমি ডিসিপ্লিন, কনসিস্টেন্সি সব বিল্ড আপ করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনারা আমার ট্রেডিং জার্নির সঙ্গী হতে চান তাহলে চ্যানেলটাকে সকল প্রকার সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, দেখা হবে আগামীকাল নতুন একটা দিনের সঙ্গে। ততক্ষণ বাই বাই।